আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ করার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে কিছু আলাপ হয়েছে। জুলাই হত্যাকাণ্ডে শহীদদের মামলার রেকর্ড সংক্রান্ত আলোচনা, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব সৃষ্টিকারীদের ব্যবস্থা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এইগুলির ব্যাপারে, দেশে অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী শিশু নির্যাতন, ধর্ষণ এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। মাদক অপব্যবহার, তারপরে শীর্ষ সন্ত্রাসীদের জামিন, গার্মেন্টস শিল্প কারখানার যে একটু সমস্যা দেখা দিচ্ছে, অস্ত্র জমা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সীমান্ত ও পার্বত্য অঞ্চলের পরিস্থিতির ব্যাপারে আলোচনা, রোহিঙ্গা ক্যাম্পের ব্যাপারে আমাদের সাথে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই কথা জানান। নির্বাচনের আগে পুলিশে 15,851 জন পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। তাছাড়া বিজিবিতে 4,469 জন, আনসারে 5,551 জন, কারা অধিদপ্তরে 1,558 জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে 208 জন নতুন জনবল নিয়োগ দেওয়া হয়েছে।